হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাথে তোমার সাথে নিয়ে চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও। আজকে আমরা চলে গেছিলাম আবার ঘুরতে। আজকে আমরা গেছিলাম হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে হচ্ছে সুভাষদ্বীপ পার্কার। আমরা কিন্তু চলেও এসেছি হচ্ছে পার্কের, দেখো পার্কের ব্রিজ। এই ব্রিজটা কিন্তু এটা স্প্রিং ব্রিজ টাইপের, কিন্তু প্রচণ্ড নড়ে। আর এখান থেকে আমি ভিডিও করছি, আমরা ভাবছিলাম যদি এখান দিয়ে ফোনটা পড়ে যায়। দেখতে পেলাম আমরা কিন্তু ঢুকতে হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে একটা স্ট্যাচু আছে। আর দেখো আমরা কিন্তু পার্কে চলে এসেছি এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কের একটু ভিতরের দিকে। আর এখানে আছে কিন্তু প্রচুর রকমের পাখি। দেখো এইটা হচ্ছে অনেকটা মুরগি টাইপের, এটা কি আমি জানি না সঠিক নাম। তারপরে একটু এগোতেই কিন্তু আমি দেখতে পেলাম হচ্ছে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, হচ্ছে ভালোবাসার বিরিয়ানি। আর তারপরে একটু এগোতেই আবার দেখলাম হচ্ছে এখানে কিন্তু মেলা বসেছে। এবার আমি প্রথম দেখলাম যে আমাদের এই সুভাষদ্বীপে হচ্ছে মেলা বসতে। আর এটা দেখা আমাদের হচ্ছে ভাইরাল তালতলা বলতে পারা, এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের তালতলা। তবে দেখতে পেলাম সাইডে কিন্তু মেলাও বসেছিল কিন্তু। ও এখানে এখন আমরা হচ্ছে দোলন খেতে যাচ্ছি, দোলন মানে ঝুলুন ঝুলুন। পার্কে এসে বাচ্চা হয়ে গেছি, বাচ্চা না চো বাচ্চা। দেখো আমি একটু দোলনা খাওয়ার পর বসে গেছি, কিন্তু ওই সাইডে কিন্তু পাপাই, আর এই সাইডে কিন্তু হচ্ছে বাচ্চাদের সব খেলা আর জায়গা, মানে ওটা ওইদিকে হচ্ছে সবাই বাচ্চারা খেলা, আর দিকে কিন্তু সব বড়রা। তো আমরা একটু খেয়ে নিলাম, অনেকদিন পরে আসলাম দেখে। আর তারপরে এখন চলো আমরা একটু ভিতর দিকে যাই। যাই হোক, এখন আমরা হচ্ছে সিংহ দেখতে এসেছি, তো চলো তোমাদেরকে একটু সিংহ দেখায়। আর দেখো এই দেখো হচ্ছে সিংহ, এটা কিন্তু আমি হাসার জন্য এমনি বানিয়েছিলাম। কিছু বগ আছে বড় বড়, আর সাইডে সিংহ ছিল, সিংহটা ভেঙে গেছে। এখানে হচ্ছে মাছ আছে, মাছ ব্যাং। আজকের ব্লগটা কিন্তু আমি একটু মজার মাধ্যমে কিন্তু বানিয়েছি এবং তোমাদেরকে আমি গোটা সুভাষদ্বীপটা কিন্তু আস্তে আস্তে ঘুরে দেখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পিছনের দিকে এবং দেখতে পাচ্ছি চার সাইডে কিন্তু অনেক গাছ, এবং এই পিছনের দিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে এবং অনেক অনেক গাছ। সেই জন্য কিন্তু তোমরা তো জানোই আমি হচ্ছে গাছ অনেকটা ভালোবাসি, তো সেই জন্য আমার গাছটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটাকে তোমরা হচ্ছে ফরেস্টও বলতে পারো। আর আমাদের এই সুভাষদ্বীপে কিন্তু দূর দূর থেকে সবাই কিন্তু এখানে পিকনিকও করতে আসে। তো এখন আমি বাইরে নিয়েছিলাম হচ্ছে আমার একটা ভিডিও, মানে একটা রিলস বানাবো, তো সেই জন্য আমি কিন্তু নিজের ভিডিও ক্লিপগুলো এখান থেকে নিচ্ছিলাম পিছনের দিকে এসে, কারণ সামনে দিকে তো ভিড় থাকার কারণে আমি পিছনের দিকে ভিডিওগুলো করছিলাম এবং পিছনের দিকে অনেকটা গাছের ভিডিওগুলো ভালো হচ্ছিলো। আর আমি অনেক কিন্তু ফানি ভিডিও এখানে বানিয়েছি, মানে শর্ট। তো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো, ফেসবুকে ইউটিউবে দুই জায়গাতে আমি কিন্তু শেয়ার করবো। তোমরা কিন্তু দেখে এবং জানিও যে কেমন লাগলে। এবং শর্টগুলো কিন্তু সবগুলোই কিন্তু হাসি। দেখো আমাদের পার্কের এই সাইডটাতে প্রচুর গাছ, গাছের গাছ, অনেকটা ফরেস্ট। তারপর কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম হচ্ছে হাতি, আর এই সাইডে দেখো এখানে কিন্তু একটা আছে বড় ঝর্ণা। হচ্ছে কিন্তু সবাই কিন্তু পিকনিকও করতে এসছে। আর দেখো ট্যুরটাও আসছে পিকনিক খেতে। এখন তো অনেক ঝাউ গাছ আছে, ঝাউ গাছ। ঝর্ণাটা ছিল কিন্তু ওইদিকে, ঝর্ণাটা এদিকে হচ্ছে, ঝর্ণাটা কিন্তু এখনো কিন্তু খোলেনি, মানে চালু করেনি ঝর্ণাটা। যখন চালু করবে, যদি চালু করতে তো আমাদেরকে দেখাবো। কিন্তু চালু করেছিল, এখন আমরা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রচুর দেখো জল পড়ে আছে, কত মাছ। দেখো তোমাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি আর একটা সুভাষদ্বীপের একটা মেইন জায়গা, এটা বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু ও কিছু ছবি কিন্তু দেওয়াল চিত্রের মধ্যে আঁকা হয়েছে এবং ভীষণই ভালো হচ্ছে। আর এটাকে সুভাষদ্বীপ বলা হয় এই কারণে, আমি যতদূর জানি যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং কোনো একটা মিটিং করেছিলেন, তো সেই জন্য কিন্তু জায়গাটার নাম হয়েছে কিন্তু সুভাষদ্বীপ। এবং দেখতে পাচ্ছ যে এখানে লাইটিংগুলো এবং কিন্তু ডেকোরেশনটা কিন্তু ভীষণই ভালো করছে এবং সামনে কিছু গাছও লাগিয়ে দিয়েছে। আর এই সাইডে কিন্তু ছিল হচ্ছে সুভাষদ্বীপ লেখা, তো আমি ওটা ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম। দেখো এই ভিডিওতে একটু সাইডে দেখা যাচ্ছে। আর এখানে রাস্তাগুলো দেখো খুবই কিন্তু সুন্দর করেছে। আর এইদিকে ছিল হচ্ছে একটা গ্রিন কালারের হাতি, সেটা আমি শর্ট ভিডিওতে গ্রিন হাতি দেখে নিলাম। এবার গ্রিন হাতি দেখার পর এখন আমরা যাই একটু বাড়ির দিকে, যাই না কোথায় যাবো বলতে পারছি না। তো চলো এবার যাই। এবার তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, চলো। তোমাদেরকে হচ্ছে অনেক কিছু শর্ট ভিডিওতে বললাম কিন্তু এখানে আছে কিন্তু পাখিরালয়, সেখানে অনেকবার গেছি দেখি, এবার এই ভিডিওতে আমি দেখালাম না। আর ওই সাইডে আরও আছে কিন্তু অনেক ধরনের পাখি, এখানে উট পাখিও আছে, এখন দেখতে পেলাম না দেখে আমি আর ভিডিও করতে পারলাম না। চলো তাহলে। দেখো সন্ধ্যা হয়ে গেল কিন্তু পার্কটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন কিন্তু ফাঁকা হচ্ছে। চলো তাহলে এখন আমরাও বাইরের দিকে যাই এবং বাইরের দিকে আসতে দেখতে পেলাম এখানে হচ্ছে হাতের উপর একটা পৃথিবী, আর দেখো এটা হচ্ছে বাইরের গেট। আর সাইডে কিন্তু তোমরা হচ্ছে বেড়ালে তোমরা সাইডে দেখতে পারবে হচ্ছে আই লাভ রঘুনাথগঞ্জ কিন্তু লেখা আছে। আর দেখো এখানে কিন্তু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে একটা বড় স্ট্যাচুও আছে। তারপর আমরা চা থেকে এসে খেয়ে নিলাম হচ্ছে 1 কাপ চা। তো তোমাদেরকে তো পুরো পার্কটা ঘুরে দেখলাম। তাহলে আজকে ভিডিও পাচ্ছি না, আজকে এতটুকু থাক। দেখো অন্য একটা ভিডিও, তখন সবাইকে টাটা বাই বাই।